জীবনে কাউকে দেখেছেন মাত্র 30 বছর বয়সে মিলিয়ন্স অফ ডলার আর্ন করার পর সেই মিলিয়ন্স অফ ডলার থেকে জিরো হয়ে যেতে, লিটলি ব্যাংকরাপ্ট হয়ে যেতে? আমি 100% নিশ্চিত আপনি দেখেননি। আপনি হয়তো শুনেছেন যে অনেকে মিলিয়ন্স অফ ডলার ইনকাম করেছে এবং সে জিরো থেকে অনেক বড় সাকসেস তার লাইফে পেয়েছে, কিন্তু সাকসেস পাওয়ার পর সেই সাকসেস থেকে জিরো হয়ে যাওয়ার গল্প হয়তো আপনি লাইফে কোনোদিন শুনেননি অথবা সরাসরি দেখেননি। তাই আমি আপনাকে বলবো, আমাকে দেখে রাখেন। আমি একজন ফ্রিল্যান্সার এবং আমার একটা ফ্রিল্যান্সিং ফার্ম ছিল, আমরা যেটাকে বলি হচ্ছে ফ্রিল্যান্সিং এজেন্সি। আমার সাথে প্রায় 40 জন ছেলেপেলে কাজ করতো। আমাদের কিন্তু একটা বিগ টিম ছিল। সেখান থেকে আমরা লিটারলি অলমোস্ট 5 পিপলে চলে আসছি এখন। এটা আমার কারেন্ট ফাইবার প্রোফাইল। এরকম আমার প্রায় 6টা প্রোফাইল ছিল এবং এটা হচ্ছে আমার রিসেন্টলি এখন যেটা কাজ করছি সেই প্রোফাইল। আমি 2021 সাল থেকে আজকে হচ্ছে 2026 সাল এখন পর্যন্ত এই প্রোফাইলে কন্টিনিউয়াসলি কাজ করতেছি এবং অলমোস্ট $500,000 আমি এই অ্যাকাউন্ট থেকে আর্ন করছি। এরকম আমার প্রায় 6টা ছিল এবং আমার বিভিন্ন আরও অনেক বেশি ডিস্ট্রিবিউশন, অনেক বেশি চ্যানেল ছিল যেখান থেকে হচ্ছে আমি বিভিন্ন ক্লায়েন্ট পেতাম এবং আমার টিম নিয়ে আমি কাজ করতাম। কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমি সব কিছু থেকে একদম রাতারাতি জিরো হয়ে যায়, অলমোস্ট জিরো। এখন প্রত্যেক মাসে আমার যে 5 জন এমপ্লয়ি আছে তাদের স্যালারি দেওয়ার জন্য আমি নিজে জানি না যে আজকে জুন মাসের 7 তারিখ, আমি জানি না যে জুলাই মাসের 1 তারিখের মধ্যে আমি তাদের স্যালারি কীভাবে দেবো। ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমি টেনশন করতেছি যে কীভাবে এটা ম্যানেজ করা যায়। আমরা অনেক ভালো একটা জার্নি শেষ করে আসছি 2014 থেকে 2024 সাল পর্যন্ত। 2024 সালে এসে আমি এমন কিছু জায়গাতে ইনভেস্ট করি অথবা এমন কিছু ভুল করি যেই ভুলগুলোর কারণে আজকে লিটারলি আমি জিরো। 2024 সালে এসে এমন কিছুতে আমি আমার সময়, টাকা ও এনার্জি ইনভেস্ট করি যা শুধু আমাকে লাস্ট 2 ইয়ার্সে ফাইন্যান্সিয়ালি ব্রোক করে দেয়, ইমোশনালি ব্রোক করে দেয়, মেন্টাল হেলথ আমার নষ্ট হয়ে যায়, পার্সোনাল সকল রিলেশনশিপ এর সকল ট্রাস্ট একদম জিরোতে চলে আসে। এখন 2026 সাল এবং জুন মাসের 7 তারিখ আপনি দেখতেছেন যে আমার ব্যাংকের ব্যালেন্স একদমই জিরো, অলমোস্ট জিরো, কাছাকাছি 3,000 সামথিং টাকা আমার ব্যালেন্সে আছে এবং আমি জানি না এখান থেকে আমি কীভাবে হচ্ছে রিটার্ন করবো। কিন্তু ইনশাল্লাহ আমার একটু ভরসা আছে, আল্লাহ তাআলা ইনশাল্লাহ সাহায্য করবে আমাকে এবং আমি হচ্ছে ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু এর জন্য আমাকে একাগ্রচিত্তে কাজ করতে হবে, এটা আমি জানি ইনশাল্লাহ। আজকের এই অবস্থার জন্য আমি আসলে কাউকে দায়ী করি না এবং আমি অনুতপ্তও নেই। শুধু আমি একটাই বলবো যে আমি যা করছি তা ভুল ছিল ডেফিনেটলি, বাট ভুল না করলে মানুষ শিখতে জানে না। মানুষ ঠিক না শিখলে মানুষ তার লাইফে হচ্ছে নেক্সট বড় কোনো স্টেপ নিতে পারে না। হয়তো আমি ভুল, কিন্তু আমি হতাশ নই, কারণ আমি জানি যে আমি যদি আবার চেষ্টা করি, ডিসিপ্লিনের মধ্যে থাকি এবং যদি রেগুলার কাজ করি, ইনশাল্লাহ আমি ব্যাক করবো। এখন কথা হচ্ছে যে আমার নেক্সট স্টেপটা কী হবে। অনেকে আমার গল্প শুনে, অনেকের সাথে শেয়ার করছি, তারা প্রত্যেকে বলে যে ভাই আপনার জায়গায় আমি হইলে হয়তো সুসাইড করতাম, হয়তো আমি খারাপ কিছু করে ফেলতাম, হয়তো এটা হয়তো সেটা হতো। আলহামদুলিল্লাহ ওইটুকু ধৈর্য ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করছে এবং আমি ওই ধরনের কোনো কিছুতে করতে যাচ্ছি না। সো এখন আমার নেক্সট স্টেপ কী হবে, আমি কীভাবে হচ্ছে এই যে মিলিয়ন্স অফ ডলারের একটা এজেন্সি আমার ছিল, সেই এজেন্সিকে আমি কীভাবে ফিরে নিয়ে আসবো। আমি কি আসলে এজেন্সির কাজ করবো, নাকি হচ্ছে আমি এজেন্সি ছেড়ে দিব, কোনো জবে ঢুকবো, নাকি হচ্ছে আমি আসলে লোকাল কোনো বিজনেসে আসবো। এটা নিয়ে আসলে আমি নিজে খুব চিন্তিত রয়েছে। আমি আসলে কী নিয়ে কাজ করতে পারি, তো কী নিয়ে কাজ করলে আসলে আমার জন্য ভালো হবে এবং আমি খুব দ্রুত আবার টার্ন করতে পারবো, কামব্যাক করতে পারবো। আমি ওইটা নিয়ে খুব চিন্তা করতেছি এবং খুব ইয়ার মধ্যে আছি, কিংবা রিসার্চের মধ্যে আছি এবং খুব ফিকিরের মধ্যে আছি। আমি চাই যে এইটুকু তো আপনারা জানলেন এবং আমি আপনাদের শেয়ার করলাম যে আসলে কী অবস্থা, কী ফেসে আমি আছি। একটা সেই অফিস ছিল, আমার সব কিছু আছে, আপনারা সব দেখছেন। তো এখন আমি কীভাবে এখান থেকে ব্যাক করবো এবং কীভাবে হচ্ছে আমি ইনশাল্লাহ আবার আগের জায়গায় চলে যেতে পারি, ইনশাল্লাহ তো আমাকে রিটার্ন করতে পারি। এটাই হবে আমার জার্নি। আর আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে চাই আপনাদের সাথে এবং আমি এই ভিডিওর লং ভার্সনও নিয়ে আসবো ইনশাল্লাহ এবং খুব দ্রুত শেয়ার করবো। ফলো দিয়ে রাখতে পারেন, আমি প্রমিস করতেছি ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না এবং আপনি দেখবেন যে একজন জিরো থেকে মিলিয়নার হওয়া, মিলিয়নার থেকে জিরো হয়ে যাওয়া, ইনশাল্লাহ জিরো থেকে আবার ব্যাক করে দাঁড়ানোর যে গল্পটা, ইনশাল্লাহ বাস্তব গল্প, ইনশাল্লাহ আপনি দেখবেন যদি আপনি আমার সাথে থাকেন। আমি আপনাকে প্রমিস করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। আসসালামু আলাইকুম।